সারা পৃথিবীর মানুষ যদি মরণকে স্মরণ করত, মরণকে স্মরণ করে যদি তার জীবনটাকে অতিবাহিত করত, তাহলে সে কোনোদিন খারাপ কাজ, অন্যায় কাজ, 2 নম্বর কাজ সে করতে পারত না। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর, আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার চারা না, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। প্যারাসিটামল একটার চারা না, বেশি দিয়ে ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কটরিম দিয়ে দিলে, জ্বর একটু বেশি হলে কটরিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর। জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কে ফিরে পাবো আর, আগের সেদিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কে ফিরে পাবো আর। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা, বলি তো রোগের কথা, উল্টা তো চোখের পাতা, বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর, আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন। এখনই করতে হবে সিজার রুগী, এখনই করতে হবে সিজার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর, আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড়লোক হয়ে গেল পাস করা ডাক্তার, এখন বড়লোক হয়ে গেল পাস করা ডাক্তার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর, আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে কইতো 104। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর, আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। কথা ভুল কইছি? ঠিক না? একেবারে বাস্তব অবস্থা, হাল খারাপ। একটা বিষয় সবচাইতে বড় বিষয় মওত। মওতকে যদি মানুষ স্মরণ করে, একটু ভাবে যে আমি এখন কি অবস্থায় আছি, একটু পরে আমার বাড়ির পাশ থেকে খবর এলো, ওরে আব্দুর রহমান তো নাই রে। একটু আগে গল্প করছিলাম চায়ের দোকানে, বাড়িতে গিয়ে দেখছি আব্দুর রহমান নাই, চলে গেছে। যদি একটা মরণ, সারা পৃথিবীর মানুষ যদি মরণকে স্মরণ করত, মরণকে স্মরণ করে যদি তার জীবনটাকে অতিবাহিত করত, তাহলে সে কোনোদিন খারাপ কাজ, অন্যায় কাজ, 2 নম্বর কাজ সে করতে পারত না। মত কত দামি জিনিস,
মত একদিক দিয়ে আমাদের ভালো। একটা লোক ওই এক জায়গা থেকে অমুক জায়গায় যাবে, তো যাওয়ার জন্য বলছে ভাই, বেটারাকে বলছে বেটারে তোরা কিছু নিবি কি? বলছে আব্বা আমি এই জিনিসটা নিবো। বেটি বলছে আব্বা আমি এই জিনিসটা নিবো। দিয়ে একবার চলে যাচ্ছে, যাওয়ার পর চলে গেছে বিদেশ। অস্ট্রেলিয়ার লোক ভারতে ঢুকেছে, ভারতে ঢুকে ভালো ভালো আপনার কিনা পণ্য সে সংগ্রহ করেছে। সংগ্রহ করার পর এবার সবকিছু সে নিয়েছে। এবার নেওয়ার পর তার একটা ভালো পছন্দের একটা পাখি, একটা কাকাতুয়া কিংবা আপনার টিয়া তাকে এত ভালো লেগেছে, ওই পাখিটাকে নিয়ে সে বললেন দাম কত? তো বলছে দাম হচ্ছে 5,000। বলছে কম হবে না? না 5,000 লাগবে। এবার ওই আপনার পাখিওয়ালাটাকে বলছে ভাই যে আমি যে পাখিটা বাড়ি নিয়ে যাব, তো বাড়ি নিয়ে যাওয়ার পর একে আমি কিভাবে লালন পালন করব, আমি কিভাবে খাওয়াবো, কতটুকু জায়গা তাকে দিতে হবে। এবার ওই পাখিওয়ালা বলছে, বিক্রেতা বলছে ভাই আপনি এটাকে নিয়ে যান, খাঁচা করে দিয়েছি 10 ফুট, আপনার কিনা 10 ফুটের, আপনার কিনা 10 ইঞ্চি 15 ইঞ্চির একটা আপনার কিনা খাঁচা আছে। এই খাঁচাতে আপনি ঝুলিয়ে রেখে দেবেন, টাইম মতন ওকে খেতে দেবেন, ও আপনার সামনে থাকবে, কথা বলবে। নিয়ে 5,000 টাকা দিয়ে ও চলে গেল। ভালো করে শুনবেন, গল্পটার মধ্যে কিন্তু জ্ঞান আছে, যা তা গল্প নয়। এবার যখন নিয়ে নিল, নেওয়ার পরে আবার চলে গেছে বিদেশে। বিদেশে নিয়ে যাওয়ার পর এবার বাড়ি নিয়ে চলে গেছে, টেঙে দিয়েছে। টেঙে দেওয়ার পর ফের আবার 6 মাস পরও যাবে, তো 6 মাস পর যা ফেরে যাবে, বেটা কিছু লাগবে? আব্বা এটা নিও। মা কিছু লাগবে? এটা নিও। এবার পাখিটাকে বলছে, এই পাখি তুই বল, আমি তোর দেশে যাচ্ছি ভারতে, ওখানে যেখানে আমি পাখি নিয়েছিলাম তোর ওই জায়গায় যাব, বল তোর কি কোনো তোর তামান্না আছে, তোর কি কোনো চাহাত আছে, তোর কি কোনো পাওনা আছে? ওই পাখিটি কাঁদো কাঁদো ভাব দিয়ে বলছে ও মালিক আমার কোনো আবদার নাই, কিন্তু আমার একটা কথা আপনি নিয়ে আসবেন। এই আপনার মুক্ত বা আপনার কিনা এই বন্দি খাঁচা থেকে কিভাবে মুক্ত বাতাসে ঘোরা যায়, মুক্ত হওয়া যায়, এই খবরটা আপনি একটু আমাকে দিবেন। এবার ওই লোকটা, অস্ট্রেলিয়ান লোকটা চলে গেছে। যাওয়ার পর সবকিছু লেনদেন করলো। লেনদেন করার পর যে পাখিওয়ালাটাকে দেখা হলো, ওই পাখিওয়ালা আপনার কিনা ওখানে পাখি বিক্রি হচ্ছে। এমন সময় ওই পাখিটাকে বলছে, পাখি রে তোর মতন একটা জাত কোনো ভাই হবে, সে একটা আবদার চেয়েছে, সে একটা কথা জানতে চেয়েছে, বলতো রে পাখি, ওই তো জাত ভাইটা জানতে চেয়েছে যে খাঁচা থেকে কিভাবে মুক্ত পাওয়া যায়, বন্দি থেকে মুক্ত পাওয়া যায়, মুক্ত বাতাসে উড়া যায়, এটা কি কোনো আপনার ওষুধ আছে কিনা? যখনই বললাম এই কথা যেমনই বলেছে, ওই পাখিটা সঙ্গে সঙ্গে ছটপট করে মারা গেল। এবার আপনার পাখি বিক্রেতা বলছে, কি এমন মন্ত্র বললে যে আমার পাখিটা মরে গেল, আপনাকে 5,000 টাকা জরিমানা লাগবে। শেষমেশ ওই লোকটাকে 5,000 টাকা জরিমানা দিতে হলো। দেওয়ার পর লোকটা এবার সেও আপনার অস্ট্রেলিয়ান বাড়ি দিকে ঘুরলো। ঘুরার পর বেটিকে সবকিছু দিয়ে দিল, পাখির সামনাসামনি হলো। এরপর টিয়াকে বলছে, এবার টিয়া বলছে মালিক কি নিয়ে এসেছেন আমার জন্য? টিয়া এবার মালিক বলছে, টিয়া আমি তোর জন্য আবার কি আনতে যাব? আনতে গেলাম তো ঘুরিয়া ফাইনে পড়তে হলো, বরং 5,000 টাকা আমাকে ফাইন দিতে হয়েছে। বলছে কেন? আমি শুধু তোর আবদারটা বলতে গেছিলাম যে একটা পাখি খাঁচা থেকে কিভাবে মুক্ত হওয়া যায়। আমি যখন এই কথাটা বলেছি, পাখিটা ছটপট করে মারা গেল। আর যখন এই কথাটা বলা, ওই পাখিটাও যেমনই মালিক বলেছে, ওই পাখিটাও তার সামনে ছটপট করতে মারা গেল। মালিক বলছে কোন ভেজালে পণ্য রে, কার খবর নিয়ে গেল, একে দিন তো শেষ হয়ে গেল, তো কি করতে হবে? মরা পাখি নিয়ে কোনো লাভ আছে জি নাই। এবার পাখিটাকে ধরে খাঁচা থেকে চালিয়ে দিলেও, চালিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পরে যখন আবার রিটার্ন ঘুরছে, বলছে হ্যাঁ শালা পাখি কথা বলছে দেওয়ালে বসেও, যে ব্যাপার কি, তুই এখানে মারা গেছিলি রে? ও হ্যাঁ, খিলখিল করে বলছে, আসছে আর বলছে মালিক
যে আপনি প্রথম পাখি ভারতে গিয়ে আপনি পাখিটাকে জিজ্ঞাসা করেছিলেন যে পাখি রে, তোর একটা জাত ভাই কিভাবে খাঁচা থেকে মুক্ত হওয়া যায়, এজন্য সে জানতে চেয়েছে। তুমি যে পাখিটাকে ফাইন 5,000 টাকা দিয়ে এসেছিলে, ওই পাখিটা কিন্তু মরেনি। ওই পাখিটা অভিনয় করে দেখিয়েছিল যে তুই যদি মৃত্যুর অভিনয় করিস রে, তাহলে তুই এই বন্দি খাঁচা থেকে তুই নিষ্কৃতি পাবে। ওই পাখিটা কিন্তু মরেনি, বরং সে অভিনয় করেছিল। যদি তুই মৃত্যুর ভান করে চলিস, মৃত্যুর ভান দেখাস, তাহলে মালিক তোকে ছেড়ে দেবে। ঠিক তেমনি আমিও মৃত্যুর ভান করতে গেলাম, তো আমি মুক্ত বাতাসে উঠতে থাকলাম। তার মানে এখানে বোঝা যাচ্ছে পৃথিবীর মানুষ রে, এই পাখিটার কাছ থেকে তুমি শিক্ষা নাও। পাখি বলতে চাইছে তুমি মৃত্যুকে নিয়ে যখন জীবন যাপন করবে যে আমাকে মরতে হবে, আর এই নিয়তটা যখন তুমি সব সময় বেঁধে রাখবে, তখন তুমি কোনোদিন খারাপ কাজ করবে না। যতদিন থাকবে তুমি মুক্ত বাতাসে তুমি জীবন যাপন করবে, মৃত্যুর ভান করে তুমি জীবন যাপন করবে, তাহলে তুমি দুনিয়া নাজাত পাবে, আখেরাতে তুমি মুক্তি পাবে। মত খুবই খাতারনাক। আর 10 মিনিট আছি, 15 মিনিট খালি চেয়ে নিব, একটু আবদারটা রাখবেন। তাহলে মরতে হবে। আমি কাটতে কাটতে চলে যাচ্ছি, সব বড় করে বলবো না। মৌতের কষ্ট আছে, হালকা বলবো কোনটা ছাড়বো বুঝতে পারি না। তবে একটা কথা শোনেন, যে হাদিসটি বলেছি না, যে বিশ্বনবী বলছেন, আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছিলেন কি, যে আকতিরু যিকরা হাদিমিল লাযযাতিল মউত। কি আল্লাহ রাসূল বলছেন যে তোমরা মওতকে স্মরণ করো, মওতকে স্মরণ করো। মওতকে স্মরণ করলে মওত যদি তুমি স্মরণ করো, তো অন্য হাদিসের ব্যাখ্যায় বলছেন যে মওতকে যে স্মরণ করবে তার জীবনটা তার ধন্য হবে, সমস্ত তার স্বাদকে কেটে দিবে। যে মওত, সেই মওতটাকে তুমি ভাবো যে তুমি এখন খেতে বসেছো, এই খাবারটা এক প্লেট খাবার সম্পূর্ণ খেতে পারবে কিনা এ তোমার গ্যারান্টি নাই। যে তুমি গোসল করতে লেগেছো, গোসল করবে এর গ্যারান্টি নাই। তুমি বাথরুমে ঢুকেছো, সম্পূর্ণ সেরে বের হবে কিনা এর কোনো গ্যারান্টি নাই। সেই জিনিসটাকে তুমি ভয় করো, কিন্তু আমরা ভয় করছি কোথা? কদিন আগে দেখলাম ঈদের বাজারেও গো ফেসবুকে দেখছি নাচছে, মদ নিয়ে কোনো নাই। পার্ক নিয়ে গেছে, ঈদের সময় মানুষ কত যে আর আনন্দ হচ্ছে, মাঠে গেছে বক্স নিয়েও, বক্স নিয়ে গিয়ে নাচছে, ঢচ্চ 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 ঢচ্চ। তারপরে খবর পেলাম পটল তুলে দিয়েছে। যা এবার মর্গা, নেচে নেচে পটল শেষ হওয়ার মানে ও দুনিয়া ছেড়ে চলে গেল। জানাজগা কখন মওত আসবে হালাত। ভাই আপনি মদ পান করছেন, যারা মদ পান করছেন দুঃখ নেবেন না, আফসোস। আর যাই না, কটা মিনিট বসেন তো। যারা মদ পান করছে একটু ভাবেন, ভাই আমি আপনার মহব্বতের মানুষ, আমি আপনাকে ভালোবাসি। আপনি যে মদটা পান করছেন কতক্ষণ, 1 মিনিটে ছাড়েন না। কত মধুর গল্প, কত চানাচুর, কত পা কি নিয়ে বসেন আর গল্প করেন, কত আরামদায়ক, কত রকমের গল্প, কত খিস্তি আর কত গালি মারেন আর পান করেন। একটি ভাব ভেবেছেন ওই হালাতটা যদি আপনার মত হয়ে যায় কি হবে? কি হবে একটু ভেবেছেন? কই একটু ভাবেননি। আজকে ঈদের নামে কত আল্লাহ রাসূল ঈদ আনন্দ দিয়ে গেল, তো আমরা এমন আনন্দ করছি, আল্লাহু আকবার। আমাদের এই আয়রন ব্রিজ যেটা আছে, আয়রন ব্রিজ দেখেছেন আপনারা? আয়রন ব্রিজ থেকে চলে যান, চলে যেতে যেতে চাঁদের মোড় যাবেন, তো চাঁদের মোড় যেতে আপনার আমুয়া ঢুকবেন, তো আমুয়া ঢুকবেন তো এমন হয়েছে আল্লাহ রে আল্লাহ, যেখানে কোনদিন না কিছু নেই, যে খালি একটু নদীখান দেখার এই ব্যাস। তো ওখানে বলে 4 দিন ধরে বলে মেলা চলবে। তো মেলা গালা কি করছে? সব মুসলমান, সব মুসলমান। তো আমি আবার মাঝে মধ্যে বাইক নিয়ে ঘুরতে যাই, মানে মাঝে মধ্যে জায়গাটা দেখার মতন ভালো লাগে, ঘুরতে যাই। তো ওদিন ঘুরতে গেছি, আমি মেলা সম্পর্কে তো জানি না যেখানে মেলা হচ্ছে, মানে এর আগে বসেছি, এবার বলছে 4 দিন ধরে খেলা ঠেলতে শোয়া যায় না। তো আমি আসি রাত 8টা 9টা হবে, রাত 9টা, এবার বের হচ্ছি, তাও দেখছি সালা মেলা বন্ধ হয় না। আর আমি আসছি আস্তে আস্তে, তাই বলছে মৌলবি পালান পালান পালান, এখান থেকে পালান পালান। কেন পালাবো, কেন পালাবো? যাচ্ছি তো বাইক নিয়ে। এটা পালান পালান পালান, দেখতে পারবেন না। বলছে কেন দেখতে পারবো না? কি হয়েছে, এখানে লুচ্চা লুচ্চি আছে নাকি? কেন আমাকে তাড়াতাড়ি যেতে হবে? কে ওগুলা? বলছে ওগুলো আব্দুর রহমানের বেটা, আব্দুল সত্তারের বেটা, রহিমার বেটি আছে ওটা।
সব ঢং 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 করে চলে গেছে। যে দেখতে পাবেন না, দেখতে পাবেন না, যান তাড়াতাড়ি যান। কি চলেছে? মৌতকে নিয়ে একটু মানুষের ভয় নাই, বিবেক জাগ্রত হয় না গো, যে আমি আজ আছি, কালকে কি হবে। আপনি কেমন মানুষ চলেন একটা তথ্য দিই, শর্টকাটে কেটে বলে দিচ্ছি তথ্য। আপনি যে মরবেন, তো মরার সময় গ্যারান্টি দিতে পারবেন যে আমি জান্নাতে যাবই, 10টা লোক আমার জন্য প্রশংসা করবে? এরকম হাদিসের ভাষা, বুখারীর হাদিস কি, আল্লাহ রাসূল একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার পর বলছেন ওয়াজাবাত, আর একটি জায়গায় গিয়ে বলছেন ওয়াজাবাত। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ মা ওয়াজাবাত, ওয়াজাবাতটা কি কি কারণে আপনি ওয়াজাবাত বললেন? ওয়াজাবাতের শব্দটা আমরা মানে তো বুঝতে পারলাম না, কেন আপনি এখানে ওয়াজাবাত বললেন, আবার ওখানে আপনি ওয়াজাবাত বললেন? যথেষ্ট ওয়াজাবাত ওয়াজিব, জান্নাত ওয়াজিব হয়ে গেল, আপনি যে কথাটা বললেন তো আমরা বুঝতে পারলাম না, ক্লিয়ার করেন। তখন বিশ্বনবী বলছেন আমি যেখানে দেখলাম ভালো লোক, আমি যেখানে দেখলাম 10টা লোক, একটা মৌতের, একটা লাশের, একটা মানুষ মারা গেছে, তো মানুষটা মারা গেছে তো 10 জন খালি দুঃখ প্রকাশ করছে, আহারে লোকটা কত ভালো ছিল, লোকটা কত সুন্দর ছিল, লোকটার কত আল্লাহওয়ালা ছিল, কত ভালো হাজি ছিল, এই লোকটা মরেছে তো আমাদের শান্তি নাই, আমাদের মনটা কেন কেমন কেমন করছে। বিশ্বনবী যখন এই কথাটা শুনলেন তখন বললেন ওয়াজাবাত, ওয়াজাবাত আল্লাহুল জান্নাহ, বলছে ওই লোকটার জান্নাত ওয়াজিব হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ আপনি আরেক জায়গায় ওয়াজাবাত বললেন, সেখানে কিছু লোক বলল লোকটা কত খারাপ, লোকটা কত বদ, মরেছে তো ভালো হয়েছে, মরেছে তো ভালো হয়েছে, ফুটেছে তো ভালো হয়েছে, এই লোকটা ভালো ছিল না, খালি মানুষকে অশান্তি করতো, খুব মানে লাঠির জোর দেখাতো, এত বদমাশ, এত খারাপ, লোকটা মরেছে তো ভালো হয়েছে। আর যখন এই 5টা লোক 6টা লোক যখন সাক্ষী দিয়েছে, তখন বিষ্ণু বলেন ওয়াজাবাত, ওয়াজাবাত, তার মানে লোকটা জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। এবার আপনাকে বলছি, আপনি 50 বছর জিন্দেগি করলেন, 60 বছর খুব প্রতাপশালী মনে করছিলেন যে আমি প্রতাপশালী, এবার ফেরা ফুড়ে দেবো যে বুকটা। যখন আপনি মরবেন তখন যদি 10টা লোক বলে শালা ফুটেছে তো ভালো হয়েছে, এইরকম লোক 5টা লোক যদি খালি বলে দেয়, আপনি যতই নামাজি হন, বিষ্ণু বলেছেন ওয়াজাবাত, জাহান্নাম ওয়াজিব, আর কোন ইবাদত কাজে লাগবে না, যখন বলে দিয়েছে ওয়াজিব তো ওয়াজিব। আর যদি এটা মনে হয় আপনার যে না আমি মরলে গেলে মানুষের দোয়া পাবো, মানুষ আমার জন্য একটু চোখের পানি ফেলবে, কাঁদবে যে লোকটা খুব ভালো ছিল, এই রকম যদি আপনার টার্গেট থাকে, তাহলে বিষ্ণু বললেন লাহুল জান্নাহ, তাহলে লোকটা জান্নাতে চলে যাবে। এবার এখন থেকে নিয়ত করেন যে আপনি যখন মরবেন তাহলে আপনার জন্য মানুষ দুঃখে কাঁদবে কিনা, আপনার জন্য মানুষ দোয়া করবেন কিনা, এটা নিয়ে আপনি এখন ভাবেন, চিন্তা করেন। আমি প্রায় শেষের দিকে চলে এসেছি, লম্বা আলোচনা, মওত অনেক কিছু বলার ছিল, মওত কবার এটা নিয়ে আলোচনা করা দরকার ছিল, মওতের কত কষ্ট, এটা বিস্তারিত বললে আপনার অন্তরটা ফেটে যাবে। কোন নবী নিষ্কৃতি পায়নি, কোন নবী রেহাই পায়নি, সকলকেই এই মওতের কষ্ট স্বাদ গ্রহণ করতে হয়েছে। তবে কথা হচ্ছে ভাই, আপনি যখন মরবেন একটু ভাববেন যে আমি দুনিয়ার জন্য কি করেছি। কারণ আবু সাঈদ খুদরি তিনি বলছেন যে মানুষ যখন মারা যাবে, যদি লোকটা ভালো হয় বলবে চলো আগে বারো আল্লাহর সঙ্গে মোলাকাত করব, দেখা হবে, লাশ আমাদের করিও না, চলো 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 তাড়াতাড়ি এই দুনিয়া থেকে নিয়ে চলো, এই দুনিয়ায় থাকতে আর ভাল লাগে না, আমি আল্লাহর সঙ্গে মোলাকাত করব। আর যদি খারাপ ব্যক্তি হয়, না রে না, আমার লাশ নিয়ে যাস না, রাখ রাখ রাখ, সামনে আযাব দেখতে পাচ্ছি, খবরদার খালাতো ভাই, ও চাচা, ও মামু, হাত ধরিও না, রাখো রাখো, ও চিল্লাবে, পৃথিবীর কেউ শুনতে পাবে না, সে ত্রাহি ত্রাহি করবে। কিন্তু আপনি যদি ইমানদার হন, যেমন ধরলেন আপনি যদি কোনো ট্রেন ধরেন, আর ট্রেন ধরতে গিয়ে, ট্রেন যখন আপনি ধরবেন, আপনি সব কিছু রেডি করে নিয়েছেন, ট্রেন ছুট ছাড়বে, এমন সময় আপনি ট্রেনে বসলেন শিয়ালদা যাওয়ার জন্য, এবার ট্রেনে আপনি বসেছেন, এমন সময় আপনি দেখলেন আমার ব্যাগে সব ঠিকঠাক আছে না, সব নিয়েছি, তার মানে এবার নিষ্কৃতি আপনাকে ভালো লাগবে। যদি লেট হয় তাহলে আপনার মন খারাপ করবে, কে না যে লেট করছে, তাড়াতাড়ি ছাড়ে না কেন, এরকম হয় না? যদি সব ঠিক আছে আপনার, আর ট্রেন যদি লেট করে, যে কি কাজ পেলে, খেড়িয়ে গেল, ছাড় গাড়িটা তাড়াতাড়ি, এরকম হবে না?
এরকম হবে। আর যদি আপনি ব্যাগে মাল ভরেছেন, দুটা জিনিস ভুলে গেছেন, গুরুত্বপূর্ণ জিনিস, ব্যাগ চেক করছেন, দুটা জিনিস আনতে ভুলে গেছি, মনে মনে বলবে ট্রেন যদি 10 মিনিট দাঁড়াতো, আচ্ছা ও ট্রেন দাঁড়াইবার ওই শুনে, ট্রেন যদি 10 মিনিট দাঁড়াতো, আর মন টেনশন হবে একটু দাঁড়া, 10 মিনিট দাঁড়া, আধ ঘন্টা দাঁড়া, ফোন করে মালটাকে নিব। কিন্তু হবে না, হবে না। কোন ইমানদার যখন মারা যাবে সমস্ত সে রেডি করে নিবে, আর রেডি করে নেওয়ার পর সেই এক মুহূর্ত সে থাকতে চাইবে না, সরাসরি বলবে চলো রে প্রতিবেশী, চলো তোমার আমার লাশটাকে তাড়াতাড়ি দাফন করে দাও, আমি রবের সঙ্গে মোলাকাত করব। আর যদি বেঈমান হয়, বদমাশ হয়, লম্পট হয়, তাহলে সে বলবে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে তোরা কোথায় নিয়ে যাচ্ছিস, আমাকে কেউ কোথাও নিয়ে যাস না, সামনে আমাকে নিয়ে যাস না। প্রথমে যেদিন এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। প্রথমে যেদিন এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যখন তুমি মরবে তুমি হাসতে হাসতে মরো, আর সবাই যেন তোমাকে জন্য কাঁদে, তোমার জন্য খালি দোয়া করে, তোমার জন্য তারা যেন কান্না করে। তুমি এমন আমল করবে রে যেন তোমার মুখ দিয়ে হাসি আর হাসি বের হয়। তাহলে আমি শেষের দিকে চলে এলাম। আর 15টা মিনিট, আমি বলেছি 12টা, তো 12টা পর্যন্তই চলবে। আমার শরীর ভালো থাকলে আমি 2.5 ঘন্টা চালাবো, কোনো অসুবিধা নাই, কিন্তু দুঃখজনক ভিতরটা ঘেমে গেছে। তো কি বলছিলাম, মতকে স্মরণ করবেন, কারণ একজন আনসারী সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মুমিন সর্বশ্রেষ্ঠ, মানে কোন মুমিন সর্বশ্রেষ্ঠ? বিশ্বনবী বললেন, যার চরিত্রে ভালো সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ইয়া রাসূলুল্লাহ, এরপর বলেন তো কোন মুমিন সবচাইতে জ্ঞানী, কোন মুমিন সবচাইতে জ্ঞানী? তখন বিশ্বনবী বললেন, ওই মুমিন সবচাইতে জ্ঞানী, যে ওই মুমিন সবচাইতে জ্ঞানী যে মরণকে নিয়ে চিন্তা করে, যে মরণকে নিয়ে ভাবে, মরণকে নিয়ে সে বিশ্লেষণ করে, চিন্তা করে, সে হচ্ছে সবচাইতে জ্ঞানী। ভাই, তাহলে যে কথাগুলো বললাম, তো এই কথাগুলো আপনাকে সব সময় মওতকে মাথায় রাখতে হবে, এটা নিয়ে ভুলে গেলে আপনাকে হবে না। তো আমাকে একজন লিখে দিয়েছেন কি, যে হযরত কি দুজন নাকি, এটা দুজন মিলে হযরত আর সাদ্দাম, প্লাস পয়েন্ট করা আছে নাকি, হযরত সাদ্দাম, তো তারা দিয়েছেন কত, 40,000 টাকা। লিল্লাহি তাকবীর, বলেন আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা ফি হালিকা ওয়া মালিকা হায়াকা লা বারাকাল্লাহ। তো তিনারা 40,000 টাকা এই ঈদগাহ জন্য তারা দান করেছেন। আল্লাহ তুমি তাদের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন তুমি আল্লাহ তাদের আশা পূর্ণ করো, কি উদ্দেশ্যে দিয়েছেন জানি না, আল্লাহ তুমি সমস্ত দানকে তুমি গ্রহণ করে নাও। রব্বুল আলামিন মনে আশা পূর্ণ করে দাও, ব্যবসা বাণিজ্যে তাদের উন্নতি দাও। আল্লাহ অসুস্থকে তুমি দূর করে দাও, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ বাড়ি তুমি হেফাজতে রাখিও। আল্লাহ এরা যতদিন দুনিয়াতে থাকবে, আল্লাহ যেন ঈমান হালাতে যেন তারা মরতে পারে, যেন ঈমান নিয়ে তারা যেন মরতে পারে। আল্লাহ অনেকে মারা যায় ঈমান হারা হয়ে মারা যায়, বুঝতে পারে না যে কখন সে চলে যাবে। রব্বুল আলামিন এরা আমার হাতে আল্লাহ 40,000 টাকা দিয়েছেন। মাবুদ রে, আল্লাহ যেদিন এরা মারা যাবে, আল্লাহ তুমি তাদের শেষের দিন কালে বা তুমি আল্লাহ তুমি নসিবে দিও, ঈমান নিয়ে যেন আমরা মরতে পারি, আর উনাদেরকে যেন ঈমান হালাতে মরার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আর দান নেই কেউ?
কি বলেন? আচ্ছা ইনশাল্লাহ হচ্ছে। আপনাদের স্টেজে আছে এরকম বাকি আর সব দিয়ে দেখেন বই? এই আব্দুর রহমান ভাইকে, আসামি ভাইকে সব দিয়ে দিয়েছেন নাকি? যাকে আমি ভাবছিলাম যে এটাও পাবো না, যা আল্লাহ রহম করেছেন যে আমার হাতে 40,000 টাকা এসেছেন। তো আপনারা অনেকে বসে আছেন, অনেকে দেননি, আবার অনেকে দিব বলে আশা করে আছেন। তো আল্লাহর হস্তে 5,000 টাকা দেনেওয়ালা এরকম মজলিসে, আর আমি জানি যে ঈদের দিন নামাজ পড়ার পরে পরে মানুষ একবারে প্রাণ উজাড় করে দেয়। আপনার দিকে কেমন দিয়েছে জানি না, আমাদের একবারই দান বছর দুবার উঠে যায়, মাশাআল্লাহ যথেষ্ট হয়। হ্যাঁ, মৌলানা আব্দুল সাত্তার দেখেন, একটা মৌলানা সাহেব হয়ে দেখেন 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ ফি হালিকা ওয়া মালিকা রব্বুল আলামিন। আল্লাহ তুমি দান কে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মাওলানা সাহেব আল্লাহ শেষ রজনীতে যখন আপনার কিনা ক্ষুদ্র জ্ঞানের একজন আল্লাহ নগণ্য একটা মানুষ আল্লাহ তিনি আমার হাতে 500 টাকা দিয়েছেন রব্বুল আলামিন বেনামি। আরেকজন ভাই বেনামিতে দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ যে আশা দিয়েছে আল্লাহ তুমি আশাকে পূর্ণ করে দাও। ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা ওড়াইলা রে করে। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা ওড়াইলা রে করে। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব উড়াইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টাঙিয়া। মসজিদের ওই পালকি আয়না তোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। আমি একটা কথা বারবার সব জায়গায় বলেছি, আজকে আবার রিনিউ করছি, রিপিট করছি। আমি এই কথাটা বারবার সব জায়গায় বলি শেষের দিকে আপনাদের কবলে। আপনি দুনিয়াতে গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যালেন্স সবকিছু নিয়ে আছেন, আপনাকে হয়তো কম কাউকে বেশি কারো তারও বেশি। আপনি দুনিয়াতে গাড়ি করেছেন, বাড়ি করেছেন, আপনার অট্টালিকা প্রাসাদ সবকিছু আপনি তৈরি করেছেন, কিন্তু মনে রাখবেন যেদিন আপনি মারা যাবেন সেদিন কিন্তু যেদিন আপনি আপনার প্রাণটা বেরিয়ে চলে যাবে খাঁচার ভিতর থেকে, আপনার বুকের ভিতর থেকে যখন আপনার পাখিটা প্রাণ পাখিটা বেরিয়ে যাবে, সেদিন যেদিন মরবেন সেদিন আপনার ধন সম্পদ খাবে লোকে, অর্থাৎ আপনার ছেলে মেয়ে ওয়ারিস আপনার কিনা ফারাইজ করে ভাগ বন্টন করবে। আপনি যেদিন মরবেন সেদিন আপনার
ধন সম্পদ খাবে লোকে। আর যেদিন আপনি কবরে যাবেন, যেদিন আপনাকে রাখা হবে কবরে, সেদিন আপনার দেহটা খাবে পোকাতে। আপনি দুনিয়াতে ধন সম্পদ রেখেছেন, এগুলো খাবে লোকে। আর যেদিন আপনাকে কবরে রাখা হবে, সেদিন আপনার দেহ খাবে পোকাতে। এগুলো আপনার কোনো ভেবে কোনো লাভ হবে না। যদি ভাবতে হয় তাহলে আপনাকে এখনই ভাবা লাগবে। একটা লোক মাশাআল্লাহ নাম বলছে না গো, কত চালাকেরা। হ্যাঁ, বিনামি 10,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা ইয়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ কবুল করে নাও। না আমি জানি না, তুমি অন্তর্যামী, তুমি আলিমুম বিজাতিস সদর, তুমি অন্তরে খবর রাখো মালিক। আল্লাহ কি উদ্দেশ্যে দিয়েছেন জানি না, মাবুদ তুমি একমাত্র জানো। তবে আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশাটাকে পূর্ণ করে দাও। রব্বুল আলামিন যদি কল্যাণ থাকে তাহলে দাও, রব্বুল আলামিন যদি অকল্যাণ থাকে মাবুদের খবরদার দিও না। আল্লাহ কল্যাণ থাকলে দাও। রব্বুল আলামিন তাদের বালা মুসিবত আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ সংসার রুজি রোজগার আল্লাহ তুমি উন্নতি দাও। রব্বুল আলামিন তাদেরকে সহি সালামতে রাখিও। রব্বুল আলামিন জানি না তাদের আত্মীয় স্বজন কবরে আছে, কোনো সম্পর্ক নাই, বাড়ির পাশে কবর, কি হালাত আছে মালিক একমাত্র তুমি জানো। রব্বুল আলামিন সে কবরকে তুমি প্রশস্ত করে দাও। আল্লাহ জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন।